হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো চিড়িয়াখানার জীবজন্তুর ভিডিও। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। তো শুরু করি কিছু কথা। দেখেন, আমরা সবাই জীবনে খুবই ব্যস্ত। কেউ কাজে কর্মে ব্যস্ত, কেউ ঘুমিয়ে ব্যস্ত, কেউ সাংসারিক কাজে ব্যস্ত। তো তারই মাঝে না বললেই নয়, ছোট ছোট বাচ্চাদের জন্য একটা বিনোদনের জায়গা, ওদের ভালো লাগার জায়গা চিড়িয়াখানা। বিভিন্ন বিনোদনের জায়গা আছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। তো আপনি বিশ্বাস করেন, আপনার 1 বছরের বাচ্চা থেকে শুরু করে মানে যে পর্যন্ত ওদের ভালো লাগাটা কাজ করে, ওই বয়সটা পর্যন্ত ওদের মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন। দেখবেন ওদের ব্রেন ডেভেলপ, তারপরে মানসিক বিকাশ, ওদের শান্তি, এগুলো ফিরে আসবে আশা করি। আর ওদের ভিতরে একটা আনন্দ কাজ করবে, যা আপনি কোটি টাকা দিয়েও ওদের সেই আনন্দটা দিতে পারবেন না। তো দেখা যায় অনেক সময় বাবা সময় দিতে পারে, মা দিতে পারে না, আবার মা দিতে পারে। তো কী করতে হবে যে আসলে এই ব্যস্ত সময়ে ওদের তো আসলে কোনো দোষ নেই, বাচ্চাদের তো ওদের তো কোনো দোষ নেই, তাই না? ওদের ঘুরতে যেতে ইচ্ছে করবে, বেড়াইতে ইচ্ছা করবে। তো কী করবেন মারা, যে অনেক সময় বাবারা ইচ্ছে করেও যায় না, আবার সময় পায় না। তো মারা যারা আছেন সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বাচ্চাদের অন্তত ঘুরতে নিয়ে যান। দূরে কোথাও না পারেন, কাছাকাছি কোথাও নিয়ে যান। দেখবেন ওদের মুখের দিকে তাকালে ওদের যে আনন্দ, ওদের যে উল্লাস, আসলে আপনি কোটি টাকা দিয়ে সেটা পাবেন না। তো আমরা গিয়েছিলাম চিড়িয়াখানা। আমি আমার বাচ্চাদের মানে খুব ঘন ঘন না হোক, কিন্তু মাঝে মাঝে ওদের হুটহাট করে মানে এক এক জায়গায় নিয়ে যাই। তো তারই কিছু ভিডিও শেয়ার করলাম। বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম, বাচ্চারা যে কি খুশি, মানে কি আনন্দ, আপনাদের বলে বুঝাইতে পারবো না। হয়তো এই ভিডিও দেখে কিছুটা হইলেও বুঝতে পারবেন যে আসলে ওরা যে কতটা আনন্দ উপভোগ করছে। যেমন আপনি ওদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে পারেন, মাঝে মাঝে আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করাতে পারেন। তারপরে আপনার কাছে ঘনিষ্ঠ যারা আছে তাদের কাছে নিয়ে যেতে পারেন, মাঝে মাঝে ঘুরতে, একটু বেড়াইতে। খুব বেশি যাবেন না, কারণ আসলে আত্মীয় স্বজনের বাড়ি কিংবা পাশে প্রতিবেশীদের কাছে বাচ্চাদের নিয়ে অনেক ঘন ঘন গেলে হয় কি, অনেক মানে প্রতিবেশীরাই বিরক্ত হয়, কিন্তু আপনাদের সেটা বুঝায় না। অনেকেই বাচ্চারা এটা সেটা ধরে, দুষ্টামি করে, এগুলো পছন্দ করে না। আর বাচ্চারা তো দুষ্টামি করবে, ওদের বয়স থেকে দুষ্টামি করে। তো সেটা আপনার মাথায় রেখে আপনি কোথায় যাবেন কোথায় যাবেন না, এটা আপনার ডিসিশন। আপনাকে বুঝতে হবে যে আপনার বাচ্চাদেরকে কে ভালোভাবে নিল, কে নিল না, এটা আপনি মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর এই যে দেখেন ময়ূর, মানে হ্যাঁ, এই যে ময়ূরের দৃশ্যটা আসছে, আসলে এটা দেখলেই আপনার মনটা ভরে যাবে, মানে আপনার নিজেরও একটা ভালো লাগা, ভিতরে একটা শান্তি চলে আসবে আপনার। হ্যাঁ, আর সেই প্রশান্তিটা আপনাকে অনেকক্ষণ ফিল দিবে, আপনার কাজের একটা আনন্দ বাড়িয়ে দিবে, মনোযোগ বাড়িয়ে দিবে। আর কি বলবো, আসলে কথাই খুঁজে পাচ্ছি না। এখানে আসলে চিড়িয়াখানায় আপনার বিভিন্ন রকম জীবজন্তু দেখতে পাবেন। এখানে প্রায় অনেক রকম, মানে যা যা আপনার মনের ভিতরে আছে, যেই পশু পাখিগুলো আপনি সাধারণত চিনেন, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেমন এখানে আপনার প্রথমত ঢুকলে শুরুতে বানর আছে, তারপরে বাঘ আছে, সিংহ আছে, হরিণ আছে, তারপরে ক্যাঙ্গারু আছে, তারপরে আপনার গাধা আছে, জিব্রা আছে, সাপ, বিভিন্ন প্রকৃতির সাপ আছে, উট পাখি, ময়ূর, বিভিন্ন রকম পাখি পাবেন আপনার। তারপরে আলাদা একটা মানে পুকুরের মতো, বড় একটা পুকুরের মতো আছে, যেখানে আপনি একটু বসে গ্রামের ফিলটাও নিতে পারবেন। হ্যাঁ, আর বাচ্চারাও খুবই আনন্দ পাবে। এখানে
আপনার তার ছাড়া আপনার যদি কোথাও আছে, যেমন আপনি ঘুরতে যেতে চাইতেছেন কিন্তু যানজট, মানুষের ভিড়, যদি কোলাহল ছাড়া মানে একটু শান্তিতে ঘুরতে চান আপনি, বেশি ভিড় ছাড়া, তাহলে আপনার জন্য বেস্ট আমি বলবো। আমি তো আর কোথাও যাই না, এত মানে আমি চিনি না, তো চিড়িয়াখানাটাই আমার কাছে মনে হয় যে ঢাকার ভিতরে কাছাকাছি যারা ঢাকায় থাকেন ওদের জন্য মনে হয় ভালোই হবে, খারাপ না। আর আপনি জানেন না, এই যে হরিণ দেখতেছেন, হরিণগুলো বাচ্চা, হরিণের বাচ্চাগুলো মানে এত কিউট লাগতেছিল, মানে কি বলবো, আমার বাচ্চারা পাতা দিতেছিল আর হরিণের বাচ্চাগুলো এগুলো একটা একটা করে খাইতেছিল, মানে দৃশ্যটা আসলে দেখার মতো। তো আজকে আর আপনাদের সাথে আমি বেশি কথা বলবো না, এখানে বিদায় নিতে চাচ্ছি। তো আপনারা উপভোগ করেন আমি আপনাদের সাথে কি শেয়ার করতে চাচ্ছি। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকেন। বাই বাই, টাটা।